আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে আমরা মহান সাহাবীদের জীবন কথা নিয়ে কিছু উচ্চারণ করার চেষ্টা করছি। প্রশ্ন জাগতে পারে, আমাদের মহান সাহাবারা তো অনেক দিন আগের মানুষ, শত শত বছর আগের মানুষ, তাদের নিয়ে আমরা বর্তমান সময়ে কেন কথা বলছি? কথা বলার গূঢ় কারণ আছে। মানুষকে তো মানুষ হতে হবে। মানুষ হতে হলে তাকে আলো নিতে হবে। আলো গ্রন্থ থেকে নেওয়া যায়, জীবন থেকে নেওয়া যায়। আমরা জীবন থেকেও আলো নিতে চাই, আর সে আলোকিত মানুষগুলো হলেন আমাদের মহান সাহাবা। চলুন আজকের বিজ্ঞ আলোচকের সাথে আমরা এই মহান সাহাবী নিয়ে কিছু কথা বলি। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, শুরুতে আপনার কাছে জানতে চাইব হযরত তুফাইলের শৈশবের জীবন, তার বেড়ে ওঠার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুফাইল ইবনে আমর আদ-দাওসী, যেমনটি আমরা শুনছি, নাম থেকে তার গোত্রের পরিচয়টি ফুটে ওঠে। তিনি দাউস গোত্রের অধিবাসী ছিলেন এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে আরবের যে সময়ে এই ব্যক্তিটির আবির্ভাব ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এখন আমরা তাকে যেভাবে চিনি, তিনি একজন সাহাবী হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারী হিসেবে, সেই হিসেবে তার পরিচয়টি সেখান থেকে গুরুত্বপূর্ণ। তো এর আগ পর্যন্ত আরবে তার যে পরিচিতি ছিল সেটি আরও বৈশিষ্ট্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য অধিকারী ছিল একজন সাহাবী হিসাবে আলোচনার আগেও। সেটি ছিল যে তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, যে সমাজে ছিলেন, তিনি ছিলেন ওই সমাজের একজন নেতা ছিলেন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। এবং তখন এখনকার মতো এখনও আমাদের পাড়া এবং মহল্লায়, গ্রামে, থানায়, উপজেলায় একজন নেতা থাকে, সর্দার থাকে, পলিটিক্যাল নেতা থাকে, তার পরিচয় থাকে। তিনি তেমনই একজন ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো তিনি এমন প্রভাবশালী ছিলেন, তার প্রভাবের কারণটা কি? আমাদের এখানে বর্তমান যুগে এসে মানুষ প্রভাব বিস্তার করে রাজনৈতিক ক্ষমতা দিয়ে, পেশিশক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, অথবা জোরপূর্বক। কিন্তু তিনি জোর করে নেতা হননি। তার পরিবারের নেতা হওয়ার এবং তার নেতা হওয়ার যে ঘটনা ছিল সেটি ছিল তিনি মানুষের জন্য তার খাবার উন্মুক্ত করে দিয়েছিলেন। এবং ওই ইতিহাসের বর্ণনা এসেছে যে 24 ঘন্টা তার বাড়িতে রান্না হতো, চুলা জ্বলতো, নিভত না। তিনি খুব অতিথি পরায়ণ ছিলেন। চুলা কখনো নিভত না, তার মানে হচ্ছে 24 ঘন্টা কোনো বাড়িতে যদি গ্যাসের চুলা জ্বলে অথবা চুলা জ্বলতে থাকে, তাহলে সেখানে কি হবে? চুলা তো জ্বলে যখন রান্নার জন্য, আর এত রান্না কি জন্য? মানুষকে খাওয়ানোর জন্য। তার মানে তিনি অকাতরে মানুষকে খাবার দিতেন এবং মানুষের জন্য রান্না করতেন। তার বাড়ির দরজা কখনো বন্ধ হতো না, সুস্পষ্ট হাদিসের বর্ণনা আছে। খুব উদার ব্যক্তি ছিলেন। বাড়ির দরজা সবসময় উন্মুক্ত ছিল। দরজা তো মানুষ রাত্রেবেলা বন্ধ করবে, তিনি বন্ধ করতেন না। অর্থাৎ পথিকরা তার বাড়িতে আশ্রয় নিত। তখন এ ধরনের একজন মানুষ তিনি ছিলেন। কিন্তু আবার কবিও ছিলেন। তিনি একজন ভালো কবি ছিলেন। এবং জাহিলি যুগে যেখানে আমরা জানি যে কবিতার চর্চা হতো এবং বার্ষিক ওকাজ মেলা হতো, ওকাজ নামক জায়গাতে, সেই মেলাতে কবিতা কম্পিটিশন হতো, পোয়েট্রি কম্পিটিশন হতো, জাতীয় কবিতা উৎসব হতো আমাদের দেশের মতো তখন আরবে। সেই কবিদের প্রথম সারিতে তিনি একজন ব্যক্তি ছিলেন এবং তিনি কবি হিসেবে তিনি প্রসিদ্ধি অর্জন করেছেন। এতগুলো গুণের অধিকারী, এত অমায়িক এবং ইসলাম পূর্ব যুগেও তিনি সমাজের একজন সর্দার ছিলেন, প্রতিবাদর ব্যক্তি ছিলেন, কবি ছিলেন, সমাজসেবক ছিলেন। একটি বিষয়ে আরেকটু কথা বলতে চাই, যে এটি ভাবা যায় না যে সেই সময়ের, বর্তমান সময়ের না, সেই সময়ের আরবের সেই সমাজে, তখন তো সমাজ খুব সম্পদশালী ছিল না। দিন রাত তার চুলা জ্বলত, তার দুয়ার উন্মুক্ত ছিল, পথিকরা আসবে যাবে, কে ক্ষুধার্ত, কার আশ্রয়ের প্রয়োজন। এই বিষয়টির সাথে যদি আমরা বর্তমান সময়ের আমাদের মানসিকতা মিলাই, বর্তমান সময় তো কোটিপতি অনেক মানুষ আছে, কিন্তু বাসায় দুজনের আসার কথা যদি তিনজন এসে যায় বিরক্ত হয়,
হঠাৎ কেউ না জানিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না আসলে বিরক্ত হয়ে যান, এটা এর সাথে তুলনা করলে আপনার তার ঔদার্যের বিষয়টি কেমন মনে হয়? আপনি শুরুতেই বলেছিলেন যে আমরা কেন এই সকল ব্যক্তিদের জীবনী আলোচনা করব। আসলে আমরা আলোকিত হওয়ার জন্য আলোচনা করব। তুফাইল ইবনে আমর আদ-দাউসি তিনি এমন একজন ব্যক্তি যে সেই যুগে অত প্রাচুর্য অত ছিল না, এখনকার মতো ব্যাপক প্রাচুর্য মানুষের ছিল না, কিন্তু সেই যুগে তিনি এত উদার ব্যক্তি ছিলেন। মানুষের জন্য তিনি তার সম্পদ বিলিয়ে দিতেন, মানুষের জন্য তিনি সর্বদা খাবার রান্না করে রাখতেন, তার বাড়িতে আশ্রয় গ্রহণ করার জন্য পথিকদের তিনি উন্মুক্ত করে দিতেন, তিনি মানুষকে ভালোবাসতেন, তার কাছে কেউ কখনো খারাপ আচরণ পেত না, সবার প্রতি তিনি সহমর্মিতা প্রদর্শন করতেন। তার মৌলিক মানবিক গুণগুলো ছিল। এই গুণটা আজকের সমাজে একবারে অ্যাবসেন্ট। আজ থেকে 200-300 বছর আগেও যখন সুলতান এবং মুঘল মুসলিম শাসনে ভারতবর্ষে ছিল, তখন সরাইখানা নামে একটা আমরা জানতাম যে সরাইখানা, ওই সংস্কৃতি এখন নেই। হ্যাঁ, পথিকের জন্য সরাইখানা ছিল, কিন্তু এই যুগে সেটা নাই। আমার মনে হয় তুফাইল ইবনে আমর আদ-দাউসির এই জীবনী থেকে উদ্বুদ্ধ হয়ে মুসলিম শাসকরা সরাইখানার আবিষ্কার করেছিলেন। এই যুগে আমি মনে করি যারা সম্পদশালী আছে তাদের উচিত হলো সরাইখানা নির্মাণ করা, নিরন্ন নিরস্ত্র প্রতীকের জন্য এবং মুসাফিরের জন্য খাবারের বন্দোবস্ত করা। তার জীবনী আমরা আলোচনা করে দেখব। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বললেন যে রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপদেশ দিয়েছিলেন, ইফশুস সালাম আফজিলুত তাআম, যে তুমি মানুষকে সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও। এটা কিন্তু তার কোয়ালিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তিনি এই কাজই করেন। তিনি মানুষকে আপ্যায়ন করেন, আদর করেন, খাবার দেন, মানুষকে আশ্রয় দেওয়া, মানুষকে বিপদে সহযোগিতা করা, এটি একটি মানুষের স্বাভাবিক গুণ। তার মানে এই সমাজে আজকে আমরা এটা হারিয়ে ফেলেছি। তার মানে তার জীবন থেকে এই বিষয়গুলো আমাদের এখন শেখার আছে, চর্চা করার আছে। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। আমরা জানি মহান যা সাহাবারা ছিলেন তারা তো ইসলাম গ্রহণ করেছেন। তো এক একজনের জীবনে এক এক রকম ছিল এবং এক একজন ইসলাম গ্রহণের যে কাহিনী ঘটনা এক এক রকম ছিল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলাম গ্রহণ করেছেন, সেই ঘটনাটা কেমন? তিনি যেহেতু সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি মক্কাতে উমরা করার জন্য তিনি আসছিলেন। একটি বলার উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে প্রয়োজন জানার উদ্দেশ্যে সকলের জন্য বলছি যে হজ এবং উমরা এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকেই প্রচলন ছিল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এটা প্রচলন করেছেন, তার সন্তানরাই আরবে বসবাস করছে, সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই এসেছেন। সুতরাং আরবের লোকরা হজ এবং উমরা আগেই পালন করত, তবে তাদের ব্যবস্থাপনার যে ত্রুটি ছিল, সেই ত্রুটিটা ইসলাম সেটাকে বাদ দিয়ে নতুন এক পদ্ধতি এবং সিস্টেম চালু করেছে, সঠিক পদ্ধতিটি ত্রুটিমুক্ত করেছে, দোষমুক্ত করেছে। আগে ত্রুটি সহ ছিল, শিরক সহ ছিল, সেখানে বেদাত সহ ছিল। শিরক এবং বেদাত মুক্ত হজ এবং উমরা এটি চালু হয়েছে। তো তিনি উমরা করার জন্য মদিনায় মক্কায় যখন আসলেন, তখন আরবের নেতৃবৃন্দ তারা খবর পেয়ে গেল যে তিনি দাউসি আসছেন। তখন তারা তাকে দেখলো যে এই লোকটি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার যে নিজের গোত্রে, তার দাউসি গোত্রে তার যে প্রভাব, তার গোত্রের সব লোক ইসলাম গ্রহণ করে ফেলবে, তাহলে এটি তাদের জন্য খুবই কষ্টের কারণ হবে। সুতরাং তারা আসার সাথে সাথে তাকে আগে ওয়েলকাম রিসেপশন তাকে দিল এবং তাকে বলল যে এখানে আমাদের মধ্যে একজন ব্যক্তি এমন এসেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তিনি আমাদের দিন বিকৃত করছেন, অর্থাৎ আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকার কথা বলছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, যেটি আরবে মূর্তি পূজা এবং মানুষকে বিভ্রান্ত করছে, খুন, হত্যা, জখম, জাহিলি যুগের সমাজ ব্যবস্থা যারা নেতৃবৃন্দ ছিল তাদের কর্তৃত্ব যেখানে বহাল ছিল, তারা তাকে বললেন যে আপনি ওই ব্যক্তির কাছে যাবেন না, তার কথাও শুনবেন না। আপনি যদি তার কথা শুনেন এবং তার কাছে যান, তাহলে আপনি তার কথায় জাদুমোহগ্রস্ত হয়ে পড়বেন। অর্থাৎ তিনি এমনভাবে বলেন, এটা বললে যে কোনো ব্যক্তি সেটা শুনলে সে আর নিজের ধর্মে ঠিক থাকে না, অর্থাৎ সে ইসলাম গ্রহণ করে ফেলে। তো এই ধরনের একটি বর্ণনা তাকে বারবার তাকে শুনিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে সতর্কতার সাথে তুমি তোমার উমরার কাজ সম্পন্ন করবে, তো এবং রাসূলকে পরিহার করতে হবে, তাকে তার থেকে দূরে থাকতে হবে। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তাকে নিষেধ করা হয়েছে যে আপনি কোরআন শুনবেন না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন না, গেলে আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন এবং তার ধর্মে দীক্ষিত হবেন, ইসলামে চলে যাবেন, আপনার বাপদাদার ধর্ম থেকে আপনি পরিহার করে আপনি চলে আসবেন অটোমেটিক্যালি। সুতরাং আপনি ওখানে কাছে দাঁড়িয়ে যাবেন না, শুনবেন না। তো তিনি তাওয়াফ করার সময় দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের দরজার খুব কাছেই তিনি সালাত আদায় করছেন এবং তিনি যেন না শুনতে পারেন নিজের কানে তিনি তুলে দিয়ে গেলেন, যে কানের মধ্যে তুলে দিয়ে দাউসি তুফাইল বিন আমর দাউসি কানের মধ্যে ভালো করে তুলা দিয়ে আটকে তিনি গেলেন, যাতে করে কোনো শব্দ তিনি না শুনেন। এতই অ্যাগ্রেসিভ তিনি ছিলেন
যে তিনি শুনবেন না কিছু, কারণ শুনলেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারেন এই ভয় আছে। কিন্তু তিনি শুনে ফেললেন। তিনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, এবং সেটি হচ্ছে সূরা ইখলাস এবং সূরা নাস, কোরআন করিমে ফালাক, সূরা ফালাক এবং সূরা ইখলাস। তো শোনার পরে তিনি দেখলেন যে এ ধরনের শব্দ, এ ধরনের ভাষা, এ ধরনের বক্তব্য তিনি কখনো শুনেন নাই। তার কাছে খুব ভালো লাগলো। তিনি তো কবি মানুষ ছিলেন, তিনি যেহেতু কবি ছিলেন, তিনি সাহিত্যের মান আর ভাষা সাহিত্য ভাষা সম্পর্কে দুটো সূরা শুনে উনি খুব আবেগে আপ্লুত হয়ে পড়লেন। আপ্লুত, কিন্তু তিনি তার ভাব প্রকাশ করলেন না। তিনি চুপি চুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় শেষে তার বাসায় তিনি ফিরে গেলেন। কাছে, কাবাগর থেকে খুব বেশি দূরে নয়, হয়তো 5 মিনিটের দূরত্ব হবে বর্তমানে আমরা দেখি। তো তিনি রাসূলুল্লাহর পিছনে গেলেন, এবং পিছনে পিছনে তিনি যখন ঘরে ঢুকলেন, তুফাইল বিন আমর আদ-দাউসী তিনিও রাসূলুল্লাহর ঘরে ঢুকলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, এই ঘটনা, আপনার গোত্রের লোকেরা, আপনার চাচা এই বলেছে আপনার বিরুদ্ধে, বলেছে যে আপনার কথা শোনা যাবে না, আপনি জাদু করি কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনার কথা শুনে ফেলেছি, আমার শোনার ইচ্ছে ছিল না, আমি শুনে ফেলেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, আমাকে আপনি ইসলামে দীক্ষিত করান। তিনি আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। ঠিক এই কথাটাই কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনা, যারা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা হু, অতঃপর সুন্দরভাবে এটা অনুসরণ করেন। এই ধরনের ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা, এরা হচ্ছে ওই ধরনের লোক, আল্লাযীনা উলাইকাল মুমিনুন আল্লাযীনা হুম উলুল আলবাব, যে এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, উলাইকা আল্লাযীনা ইহতাদাও, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তো এই যে একজন ব্যক্তি শুনেই, শুধু রাসূলের কাছে তিনি কোরআন তেলাওয়াত করছেন, এটা শুনছেন, শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন, এটি তার জন্য আল্লাহর একটা রহমত, এবং তার যে চিন্তা শক্তি এবং চেতনা শক্তি, তার বিবেক বুদ্ধি যে কত প্রখর ছিল, এটাই তার প্রমাণ। আগে থেকেই তো তার অন্তরটা ভালো ছিল, তার মধ্যে মৌলিক গুণাবলী ছিল, এবং তিনি খুব সহজেই সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তো কুরাইশরা তাকে নানাভাবে ভয় প্রদর্শন করলো। মজার ব্যাপার হলো, তিনি ভীত হলেন না, বরং কাব্যচর্চার মাধ্যমে, কবিতা দিয়ে তিনি কুরাইশদের জবাব দিলেন। ইসলাম গ্রহণ সেই সময় আরবের, তিনি নবুয়তের 7ম বর্ষে ইসলাম গ্রহণ করেছেন। তো 7ম বছরে তখন মক্কাতে অনেকটা ইসলাম প্রচার হয়েছে, মানে অনেক লোকেই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অবস্থা খুবই ভালো ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে তুফাইল বিন আমর আদ-দাউসী, তিনি মক্কাতে খুব বেশি দিন তিনি অবস্থান গ্রহণ করেননি। অবস্থান কিছু করেছেন, ইসলাম শিখেছেন, কোরআনের কিছু অংশ হেফজ করেছেন, তিনি শুনেছেন, এবং কুরাইশরা তাকে আক্রমণ করা বা তাকে শাস্তি দেওয়ার সাহস করেনি। তিনি যেহেতু কবি ছিলেন, কবিতা দিয়ে তিনি তাদের জবাব দিয়েছেন। তারা যে মিথ্যা কথা বলেছিল, তাকে যে বলেছিল যে তিনি জাদুকর, তিনি তার কথায় তুমি প্রভাবিত হয়ে যাবে, এ ধরনের অসত্য তথ্য তাকে দিয়েছিল, এটা তিনি প্রতিবাদ করেছিলেন যে তোমাদের কথা তো সঠিক নয়। এবং এরপর তিনি আপনার মক্কা থেকে তার গোত্রে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তো কিছু নাটকীয় ঘটনা ঘটলো। তার পিতার সাথে তিনি কি আচরণ করলেন, তার স্ত্রীর সাথে কি আচরণ করলেন, এরপরে কি হলো? স্বাভাবিকভাবেই তিনি ইসলাম গ্রহণ করার পরে, যেহেতু তার পরিবার, তার পিতা, তার স্ত্রী, তার সন্তানেরা তখন মূর্তি পূজা করছে, তারা শিরকে লিপ্ত ছিল। তো তিনি মুসলিম হিসাবে মুশরিকদের সাথে বা শিরকের সাথে তো তিনি থাকতে পারেন না। তো তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা হদিহি আয়াতান, হে আল্লাহ, তুমি তাকে কিছু আয়াত দাও, নিদর্শন দাও। এখন কিছু কিছু বর্ণনায় রয়েছে যে তিনি নিদর্শনের একটা আলো তিনি দেখতে পেয়েছিলেন তার, সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টা হচ্ছে তিনি তার বাসায় গেলেন, তার বাবার সাথে, তার বাবা বয়স্ক লোক ছিলেন, খুব আবেগে চলে আসলেন সন্তানের কাছে। তখন তিনি বলেন যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বাবা, তুমি এখন মুশরিক, তুমি আল্লাহর সাথে শিরক করছো। বাবা তো অবাক হয়ে গেলেন, কি হয়েছে? তোমার দিনের সাথে আমার সম্পর্ক, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা, আমি আর তুমি এক ধর্মের লোক নয়, সুতরাং তোমার সাথে আমার আর মিলবে না, তুমি বাবা হিসেবে থাকো, কিন্তু আমার মত আলাদা, আমার চিন্তা চেতনা আলাদা। তখন তার বাবা বললেন, কি হয়েছে? তার স্ত্রী একই কথা বললেন, কি হয়েছে, ঘটনা কি? বলছে, আমি তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম দিন গ্রহণ করেছি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি এবং তার উপর ওই রাসূলের প্রতি ঈমান এনেছি। আমি যাবতীয় শিরক, বিদআত, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, অন্যায়, অবিচার, এগুলো থেকে আমি আজ থেকে মুক্ত, আমি এক আল্লাহর ইবাদত করি। এই কথা বলার পর তার স্ত্রী এবং তার বাবা দুজনে বললেন,
তুমি যে ধর্ম গ্রহণ করেছো আমরাও সেই ধর্ম গ্রহণ করলাম। তার পরিবার টোটালি ইসলাম গ্রহণ করেছে। করার পরে তিনি এবার দেখলেন যে আমার আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া দরকার। তিনি তাদেরকে আমন্ত্রণ জানালেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো লোকে ইসলাম গ্রহণ করেনি। শুধুমাত্র একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার প্রথম আহ্বানে, সেটা ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সেই বিখ্যাত সাহাবা, বিখ্যাত সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারা দুজনেই সেই তাদের তিয়ামা গোত্র থেকে, তিয়ামা অঞ্চল থেকে, দাউস গোত্র থেকে তারা মক্কাতে আবার ফিরে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের লোকেরা এমন অন্যায় করেছে, তারা মন্দসন্দ বলেছে এবং একজন নেতা তিনি, তাকে এত তারা আদর যত্ন আপ্যায়ন করতো, তারা তাকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ইসলাম গ্রহণ করেন। তিনি খুবই মর্মাহত হলেন, বলেন যে আপনি তাদের জন্য বদদোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও একটা নাটকীয় ব্যাপার দেখা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে ওই গোত্রের লোকদের জন্য বদদোয়া করার জন্য হাত তুললেন, কিন্তু তিনি বদদোয়া করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জন্য দোয়া করেন যে, হে আল্লাহ, তুমি এই দাউস গোত্রের লোকদেরকে তুমি ঈমান আনার তৌফিক দাও, তুমি তাদেরকে হেদায়েত দান করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুফাইল বিন আমর আদ-দাওসির কথায় যখন হাত তুললেন দোয়া করার জন্য, তখন আমরা খুব ভয় পেয়েছিলাম যে তিনি বদদোয়া করলেন আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি এরা সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি রহমতের দোয়া করলেন। এবং ঠিকই হিজরতের পরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করছিলেন, খাইবার অভিযান পরিচালনা করছিলেন খন্দকের যুদ্ধের পরে, তখন আমর ইবনে তুফাইল আদ-দাওসি প্রায় ৮০টি পরিবার নিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে আপনার দোয়ার ফলাফল, আপনি আমাদেরকে আপনার যুদ্ধের ডান হাতে রাখেন, ডান পাশে রাখেন, আমরা আপনার জন্য, দ্বীনের জন্য, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এইভাবেই তিনি আমর ইবনে দাউস, তুফাইল বিন আমর আদ-দাওসি, তিনি এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে ৮০টি পরিবার ইসলাম গ্রহণ করেছে। এবং তিনি একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু তিনি যাননি। তিনি তার গোত্রীয় লোকদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, তিনি তো ইসলামকে গ্রহণ করার পরে, কিছু শিক্ষা দীক্ষা নেওয়ার পরে নিজের গোত্রীর সময়টা ব্যয় করেছেন নিজের গোত্রীয় লোকদের ইসলামে দীক্ষিত করার কাজে। ফলে তিনি তো বদর, উহুদ, খন্দকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। পরে তিনি তায়েফ অভিযানে গেছেন। এরপরে তিনি তো ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সে প্রসঙ্গে কিছু বলবেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযান করেছিলেন, মক্কা বিজয় হয়েছিল, যেটা রক্তপাতহীন বিজয়, তখন আমর ইবনে তুফাইল বিন আমর আদ-দাওসি তিনি এখানে এসেছিলেন। এসে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগরে যখন ৩৬০টি মূর্তি ধ্বংস করেছিল, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমার এলাকায় একটা মূর্তি রয়েছে, হাতওয়ালা মূর্তি, এর নাম ছিল ইয়াদাইনে কাফফাইনি, 2 হাতওয়ালা মূর্তি ছিল, এই মূর্তিটা আমি ধ্বংস করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং বললেন, তুমি যাও। কিন্তু ওই মূর্তিটি ছিল খুবই শক্তিশালী এবং খুবই বড়, এবং দাউস গোত্রের লোকেরা, তিহামা অঞ্চলের লোকেরা ওই মূর্তিটাকে খুবই পছন্দ করত এবং খুবই মর্যাদা দিত, সম্মান দিত। কেউ ওই মূর্তির কোনো ক্ষতি করবে এটাকে কল্পনাও করেননি। তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমি খুব ভয়ে ভয়ে সেখানে গেলাম এবং এই মূর্তিটি ধ্বংস করলাম, এবং কোনো ব্যক্তি আমাকে আক্রমণ করেনি বা প্রতিহত করতে আসেনি। আমরা শেষ প্রান্তের সময় তিনি তো ইয়ামামার যুদ্ধে গেলেন এবং সেখানে তো শাহাদাত বরণ করলেন, এবং তার ছেলে আমর, তার একটা হাত কেটে গেল। এবার তার সেই ছেলেও তো আবার ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তিনি পুত্র ছিলেন পিতার আদর্শে অনুপ্রাণিত। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু তার দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের দাওয়াতের কাজে তিনি তার গোত্রীয় এলাকায় ছিলেন, তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে যায়, তখন তিনি সেখানে গমন করেন, ৮০টি পরিবার সহ হিজরত করে মদিনায় চলে যান, এবং তার আমৃত্যু মদিনায় তিনি বসবাস করেছিলেন। ইয়ামামার যুদ্ধেই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামামার যুদ্ধে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে শাহাদাত বরণ করেন। তার তার একটি হাত বোধহয়, তার পুত্র সেখানে আহত হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে তিনিও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ারমুকের যুদ্ধে, রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল বিখ্যাত ইয়ারমুকের ময়দানে, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং পিতার পথ অনুসরণ করে তিনিও শাহাদাতের মৃত্যুকে বেছে নেন। তার জীবন নিয়ে তো আমাদের আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সময় আমাদের আজকে বারণ করছে, আর অগ্রসর হতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল বিখ্যাত সাহাবা হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণের পূর্বেও বিখ্যাত ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার মানবিক গুণাবলী ছিল এবং তিনি কবি ছিলেন। ইসলাম গ্রহণের পরেও তিনি ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন। তার যে পুত্র আমর, তিনিও পিতার আদর্শে অনুপ্রাণিত ছিলেন, তিনিও ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাদের জীবনে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের আনুগত্য খুব বেশি স্পষ্ট ছিল। তারা ছিলেন আখিরাতমুখী। আখিরাতমুখী হয়ে তারা দুনিয়াকে সুন্দর করতে চেয়েছেন, পবিত্র করতে চেয়েছেন এবং মহান আল্লাহর যে নির্দেশনা তার আলোকে জীবন অতিবাহিত করতে চেয়েছেন। এই মহান সাহাবীর জীবন থেকে এই বিষয়গুলো আমাদের শেখার আছে, পালন করার আছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।